আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বসু বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকাকেও তীব্র ভাষায় আক্রমণ করেন। বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বীরঘই অঞ্চলের পিপলান বুথে এক কর্মী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিতাই বসু বলেন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, সবসময় মাঠে ময়দানে থাকি। মানুষের পাশে থাকা এবং মাঠেই লড়াই করাই আমাদের প্রধান কাজ। তিনি অভিযোগ করেন, বিজেপি বারবার পশ্চিমবঙ্গে নির্বাচনে পরাজিত হওয়ায় কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করছে। তার দাবি, নির্বাচন কমিশনকে পরিকল্পিতভাবে ব্যবহার করে রাজ্যকে প্রশাসনিক কাঠামোতে হস্তক্ষেপ করা হচ্ছে। ভোট পরিচালনায় যুক্ত আমলাদের হঠাৎ বদলি করে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এছাড়াও তিনি অভিযোগ করেন, বহু সাধারণ ভোটারের নাম অ্যাডজুডিশনে নিয়ে গিয়ে তাদের ভোটাধিকার অনিশ্চিত করে তোলা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তৃণমূল প্রার্থী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এখন মামাটি মানুষের সরকারের ওপর আস্থা রাখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আশীর্বাদ করতে প্রস্তুত। লক্ষ লক্ষ কর্মী ও সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত। দাবি তার। নিজের প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে নিতাই বসু বলেন, আগে উনি উৎপল মহারাজ ছিলেন, এখন আমি উৎপল বাবু বলি। একজন আধ্যাত্মিক মানুষ হঠাৎ কোন কারণে রাজনীতিতে এলেন, সেটা মানুষের কাছেই বড় প্রশ্ন। তার মতে কালিয়াগঞ্জে মূল লড়াই হবে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে। বিজেপি এখানে প্রধান প্রতিপক্ষ নয়। এদিন তিনি স্থানীয় বিজেপি সাংসদকেও আক্রমণ করে বলেন, কেন্দ্র 100 টাকার মধ্যে 80 টাকা নিয়ে যাচ্ছে জিএসটির মাধ্যমে, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উন্নয়নে কী কাজ হয়েছে? রেলের উন্নয়ন ছাড়া অন্য গুরুত্বপূর্ণ সামাজিক ক্ষেত্রগুলোতে বিজেপির কোনো নজর নেই। সব মিলিয়ে কালিয়াগঞ্জে নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিশেষ করে বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে নিয়ে তার মন্তব্য ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দেখুন, ব্যাপারটা ওরকম নয়, জেলা পরিষদ থেকে সোজা বিধানসভা নয়, কারণ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা মাঠে ময়দানেই থাকি। আমাদের সবসময় মাঠটাই হচ্ছে আসল জায়গা, শুধু স্থানটা হচ্ছে ক্ষেত্র বিশেষ, তার বাইরে কিছু নয়। বলছি যে দেখুন, প্রথমত বিজেপি পশ্চিমবাংলায় বারবার করে হারছে এবং সে জায়গা থেকে তাদের কেন্দ্রীয় সরকারের যতগুলো স্বতন্ত্র এজেন্সি রয়েছে আজকে নির্বাচন কমিশনকে নির্লজ্জের মতো ব্যবহার করছে। সমস্ত পশ্চিমবঙ্গের যত আমলা আছে, দেখুন অল্প সময়ের মধ্যে, বিশেষ করে যে আমলাগুলো ভোট পরিচালনা করে, ভোটটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করায়, আজকে সেই আমলাগুলোকে সাংঘাতিকভাবে পরিবর্তন করে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। যেটা ঘটনা ঘটিয়েছে, যেখানে দীর্ঘদিন থেকে পশ্চিমবাংলার মানুষ এখানে আমরা বসবাস করে আছি, সেই মানুষগুলো যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, যাদের জমি জায়গা সমস্ত কিছু আছে, সেই মানুষগুলোর নাম ডিভিশনে নিয়ে যাওয়া এবং অ্যাডজুডিকেশনের মধ্য দিয়ে সেই মানুষগুলোকে বিচারাধীনে ফেলে দেওয়া, এটা নির্বাচন কমিশন একদম পরিকল্পনা প্ল্যানিং মাফিক আমাদের এই পশ্চিমবাংলাকে একটা অস্থিরতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তাতে কোনো লাভ নেই। পশ্চিমবাংলার মামাটি মানুষের সরকারের সাথে লক্ষ লক্ষ আজকে গ্রাম বাংলার মানুষ জড়িত রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করার জন্য মুখিয়ে রয়েছে। বলছি, আপনার বিপক্ষে কাকে মনে করছেন? এই বিজেপির প্রার্থী উৎপল মহারাজ, যিনি মহারাজজি ছেড়ে বিধায়ক পদে প্রার্থী হয়েছেন, কি মনে করছেন? দেখুন, উৎপল মহারাজ ছিলেন, আমি উৎপল মহারাজ আর বলবো না, উৎপল বাবু। সেই উৎপল বাবুকে নিয়ে আমি ভাবিত নয়, কারণ এখানে মূলত হচ্ছে বাম বা কংগ্রেস, এদের মধ্য দিয়ে আমাদের লড়াই হবে। যে মানুষটা আপনার একজন আধ্যাত্মিক জগতে ছিলেন, কোন মোহে আবার নির্বাচনের ময়দানে একজন সাধু সন্ত মানুষ নেমে আসছেন, এটা মানুষের কাছে বিরাট প্রশ্ন। যার জন্য আজকে আমি শুধু নয়, আজকে গ্রাম বাংলার আমাদের সমস্ত জায়গার মানুষ, কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গার মানুষ আজকে একদম সেটাই প্রকটভাবে প্রশ্ন করছে। সেই জায়গা থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে লড়াই হয় কংগ্রেস, নাহলে সিপিএমের সাথে হবে। কিন্তু কার্তিক পাল, দেখুন, আপনি রেলের যে ট্র্যাক রয়েছে বা রেলের যে স্টেশন রয়েছে, তার বাইরে বিরাট ক্ষেত্র রয়েছে। মানুষের রুটি রোজগারের জায়গা আছে, মানুষের রাস্তাঘাট আছে, মানুষের সামাজিক উন্নয়নের জায়গাগুলো আছে, সেগুলোতে কোথাও কি কোনো ফোকাস আছে বিজেপির? কিছু কি কাজ করেছে আপনি বলুন? আপনার বাড়ির চারপাশে সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে, আমাদের 100 টাকার মধ্যে 80 টাকা কর জিএসটির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। আপনার বাড়ির চারপাশে কি কাজ করেছে? রেলে তো ডেভেলপমেন্ট হচ্ছে না, কি হচ্ছে হোক, সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই, কিন্তু বাইরে যে বিস্তীর্ণ একটা ক্ষেত্র রয়েছে,
দৈনন্দিন জীবন আমাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে তো বিজেপি সরকার কোনোদিন ভাবিত নয়, বা সাংসদ সাহেব কোনোদিন ভাবিত নয়। তাহলে সেই ক্ষেত্রগুলোর জন্য মামাটি মানুষের সরকার রয়েছে এবং আমাদের গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ রয়েছে। একদম 100% মাথার উপর দিদি আছে এবং আমরা লক্ষ লক্ষ কর্মীরা রয়েছি। কালিয়াগঞ্জে ডাকবাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায়। এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারবৃন্দ। ডায়াবেটিস, হৃদরোগ, বাত ব্যথা, গাইনো, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, চর্মরোগ, সব রকম চিকিৎসা এক ছাদের নিচে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন। আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 7001968817 অথবা 7679746067 অথবা 8637363236 দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত। হাউস অফ শৃঙ্গার, স্টাইল, সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে। এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক, শৌখিন সামগ্রী, সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি, সবকিছু এক ছাদের নিচে। ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ, প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে। আমাদের ঠিকানা সুকান্ত মোড়, বাজলা পেট্রোল পাম্পের পাশে, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত। আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল। উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল, 100% রাজস্থানের সরিষা দিয়ে তৈরি। প্রতিটা ফোঁটা ল্যাবে পরীক্ষা করা হয়, মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ। এগমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিলমোহর, যেমন সোনার জন্য হলমার্ক। কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষার তেলের সুনাম। প্রোপ্রাইটার সন্তোষ জয়সওয়াল, ঠিকানা ভান্ডার রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। শুভ তারা মার্কা, বিশুদ্ধতার প্রতীক, উত্তরবঙ্গের গর্ব। গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী। কালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় 50 বছরের পথ চলা। তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার। আর এখানেই শেষ নয়, খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে
বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল। তাই আর দেরি নয়, চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে, কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট, তালতলা, উত্তর দিনাজপুরে। বঙ্গশ্রী 50 বছরের ভরসা এবার আরো নতুন সাজে।